নবীর কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিয়েছে। দেখো আমার নবীর আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছে, এই সম্মান ইজ্জত আমার আল্লাহ অন্য কোন নবীকেও দেয় না। নাউযুবিল্লাহ, আমি কোন নবীকে ছোট করছি না, কিন্তু বুঝাবার জন্য বলছি আমার নবীর আল্লাহ যে মাকাম দিয়েছে এই মাকামটা অন্য কোন নবীদেরকে আল্লাহ দেয়নি। কেননা আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার নবীরা শোনো 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 শোনো, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা তোমাদের কওমের নবী। আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা দিকে সময় 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ যখন আমার নবী পাককে পাঠিয়েছিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আপনি শুধু আপনার উম্মতের নবী না, না আমি আল্লাহ জানিয়ে দিলাম, জমিনের নবী বলে আপনাকে বানালা, আসমানের নবী বলে আপনাকে বানালা, চাঁদের নবী বলে আপনাকে বানালা, সূর্যের নবী বলে আপনাকে বানালা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের নবী করে আমি আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ আরো জানিয়ে দিল, সমস্ত নবীদের আমি আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। আমার নবী সমস্ত নবীদের নবী। কষ্ট হচ্ছে নাকি নবী নবী বলছি বলে? মুনাফিকদের বুক ফাটে, অত নবী নবী শুনে কি করব বলুন তো, বুক ফাটছে। যদি বলেন আল্লাহর কথা বলবেন না, কিছু মানুষ কি জানেন, আমাদেরকে নবীর থেকে সরিয়ে আল্লাহর কাছে নিয়ে যেতে চায়। দেখবেন এরা যখন ওয়াজ করে, এরা ওয়াজ করতে করতে বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, আল্লাহ তাসবিহ করো। নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, উদ্দেশ্য হলো দিল থেকে নবী সরানো। শুনছেন না? এ যুবকেরা, তরুণীরা, মনে হতে পারে কথা তো ঠিকই, না না কথা ঠিক নয়। কেননা এই পৃথিবীতে একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম, যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম রয়েছে, যারা হলো ইহুদি ধর্ম, যারা উজাইর নবীকে খোদার বেটা বলেছিল। এই পৃথিবীর জমিনে আমরাও রয়েছি, আমরা আল্লাহকে মেনে নিলাম। খ্রিস্টান কি আল্লাহকে মানে না, ওরাও আমার আল্লাহকে মানে। ইহুদি কি আল্লাহকে মানে না, ওরাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। খ্রিস্টানও আল্লাহ মানে, ইহুদিও আল্লাহ মানে। এই তিনজনাই কি জান্নাতে যাবে? না না, তিনজনা জান্নাতে যাবে না। খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। আমরা যাব, ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, আমার নবী মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকেও মেনে নিলাম। শুনছেন তো? শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। আল্লাহ মানাতে যদি জান্নাত থাকতো তাহলে খ্রিস্টান জান্নাতে চলে যাবে। কেন? ওরা আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে। ইহুদি আল্লাহ মানে। আল্লাহ মানাতে শুধু জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহর রাসূল মানাতে জান্নাত। আল্লাহ ও আল্লাহর রাসূল মানাতে জান্নাত, শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। হুজুরকে চেনেন, হুজুরকে ধরেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন। সমাজে এখন কিছু হুজুর আমার নবীর সামনে ছোট 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 কথা বলে, খুব সাবধান, এদের থেকে সাবধান থাকতে হবে। আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের হুজুর পাক, আমার হুজুর পবিত্র। কথা ঠিক না ভুল? আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে, রাসূল পাক আগে। সমাজে দেখবেন হুজুরের সামনে ছোট ছোট কথা বলে। খবরদার, খবরদার। দাদা হুজুরের মুরিদ তো আপনারা, দাদা হুজুরের মুরিদ,
মুড়ির দাদা হুজুরের তো আমি খারাপ, আমাকে ছেড়ে দেন, দাদা হুজুরকে ছেড়ে দেবেন? 5 হুজুরকে ছেড়ে দেবেন না, দাদা হুজুর 5 হুজুরকে ধরে রাখবেন, যেগুলো ভালো আছে সেগুলোকে ধরে রাখবেন। যদি মনে হয় জুবাইর হুজুর খারাপ, বাদ দিয়ে দেবেন, ভাইজানটা ভালো না, বাদ দিয়ে দেবেন, ফেলে দেবেন, পুকুরে টান মেরে ফেলে দেবেন। দাদা হুজুর 5 হুজুরকে বাদ দেবেন না। দাদা হুজুর 5 হুজুরের কোনো খুঁত ছিল না, আমার মধ্যে অনেক ভুল আছে, কথা ঠিক না ভুল? দাদা হুজুর 5 হুজুরকে ধরে রাখবেন। আর হুজুর দাওয়াত করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, হুজুর দাওয়াত করাবার আগে একটু দেখে দাওয়াত করবেন। কি করবেন? জোরে বলেন। দেখে দাওয়াত করবেন। কি দেখবেন? হুজুরের রূপ দেখবেন নাকি? না না না, মুমিন না মুনাফিক এইটা একটু দেখে নেবেন, দেখে তারপরে দাওয়াত করবেন। গ্রামে 3 জনকে জেন ধরেছে, গ্রামে বলছে ফুরফুরা থেকে হুজুর লিয়ে আয়, কি করবে? জেন ছাড়াবে। হুজুর দাওয়াত করেছেন জেন ছাড়াবেন বলে। কোন কিতাবে লেখা আছে নাকি যে জেন হুজুরকে ধরবে না? আছে? কোন কিতাবে আছে ইমাম সাহেবকে জেন ধরবে না? কোন কিতাবে আছে মুফতি সাহেবকে জেন ধরবে না? কোন কিতাবে আছে মুহাদ্দিস সাহেবকে জেন ধরবে না? কোন কিতাবে আছে হাফেজ সাহেবকে জেন ধরবে না? জেন যদি ধরতে হয় সর্বপ্রথম এদেরকে ধরবে, তারপরে আপনাদেরকে ধরবে। কেন বলেন তো? আপনাদের উপরে জেনেদের রাগ কম, হুজুরদের উপরে জেনেদের রাগ বেশি। কেন বলেন তো? ধরলেই তো হুজুরই ছাড়ায়। গ্রামে জেন ধরেছে বলছে ইমাম সাহেবের কাছে নিয়েছে, ইমাম সাহেব ফুঁক দিয়েছে, যদি চলে যাই ভালো, নাই হুনমুন গিয়ারে চর মারবে, দেখবেন এক চরে বেহুশ হয়ে গেছে। কি হলো? মানে ওই জেন পেলিয়ে গেছে মারির ছোটে। তাহলে জেনের রাগ হবে না? হবে না? যদি বলে তাহলে আপনার উপরে যত রাগ হবে তার থেকে বেশি রাগ হবে ইমাম সাহেবের উপরে। আপনার উপরে যত রাগ হবে তার থেকে বেশি রাগ হবে হুজুরের উপরে, কেন এরা তো জেন ছাড়া। এখন গ্রামে 3 জনকে জেন ধরেছে, আপনি হুজুর দাওয়াত করেছেন, কেন? জেন ছাড়াবেন। এখন যে হুজুরকে দাওয়াত করেছেন একটু দেখে করতে হবে তো, হুজুরকে জেন ধরে না তো। বুঝতে পারলেন? যদি না দেখেন কি হবে? হুজুর দাওয়াত করেছেন জেন ছাড়াবেন বলে, এখন ওই হুজুরকে জেন ধরে আছে 3টে। কটা? গ্রামে 3 জনকে জেন ধরেছিল, হুজুর এসে জেন ছাড়ানো তো দূরের কথা, আরো 2 জনকে দিয়ে গেছে, মানে 5টা জেন হলো। কি বুঝাচ্ছে? বুঝতে পারছেন তো আমার কথা? বুঝতে পারছেন? আর কবে বুঝবেন? এখনো যদি না বোঝেন আর কবে বুঝবেন? কিছু কিছু মানুষ বুঝেও না, বলে বুঝতে পারছি। বুঝতে পারছে, সব বুঝতে পারে। এটা কি? এটা কি বলে এটাকে? জোরে বলে। কনফার্ম তো না সন্দেহ আছে? দোলমোলো খেচ্ছেন না? একদম মজবুত। আপনারা মজবুত তো? এটা কি? লোহার স্থান মজবুত তো? একদম একটু দোলমোলো আছে তো? কিভাবে বলে? একদম মজবুত তো? আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি, এটা লোহার স্থান নয়, এটা বাঁশ। এই যে বাঁশ দেখছেন দিয়ে আছে, বাঁশ, এটা বাঁশ। আপনারা মজবুত তো? এটা লোহার স্থান। একদম ঠিক তো? আমি 1 লক্ষ টাকা দেবো, আমাকে বুঝিয়ে দেন এটা লোহার স্থান। আমি বলছি এটা হচ্ছে ওই, এটা হচ্ছে বাঁশ। পারবেন না? কেন পারবেন না বলেন তো? আমি জানি লোহার স্থান, আমি জানি লোহার স্থান। আপনি আমাকে বুঝাবেন, আমি যদি না বুঝি, আপনার ক্ষমতা আছে আপনি আমাকে বুঝিয়ে দেবেন? আমি তো জানি লোহার স্থান, কিন্তু আপনি বলবেন লোহার স্থান হলো না, এটা হারকিন। কি করে বুঝাবে? বুঝাও না, বুঝিয়ে দাও। এখন যদি কেউ বলে, বুঝেও যদি কেউ বলে আমি বুঝবো নি, তাহলে তাকে কেউ বুঝাতে পারবে? যদি বলেন না, তাকে যে বুঝাতে যাবে তার ডবল নাট ঢিলে হতে হবে। যে লোহার স্থানকে বলে বাঁশ, তার সিঙ্গেল নাট ঢিলে। পাগল বলেই তো বলছে এটা লোহার স্থান থেকে বাঁশকে ভালো মানুষ বলে না পাগল বলে? পাগল বলে। তাহলে যে লোহার স্থানটাকে বাঁশ বলে এ পাগল। এখন এই পাগলকে যে বলে আমি বুঝাবো, ওটা বাঁশ নয়, এটা লোহার স্থান, বুঝে নিতে হবে। ডবল নাট ঢিলে আছে, তাই তো বলছে বুঝাবো।
আপনি যদি বলেন আমি বুঝবো নি, আমার ডবল না ঢেলে নেই, আমি বুঝাতে পারবো না আপনাকে, আমি সালেন্ডার, আমি বুঝাতে পারবো না। বুঝেলেন? বুঝেলেন? খুব কঠিন পরিস্থিতি চলছে। গ্রামে কোনো আলেম উলামা এসেছে, এসে একটু উল্টো পাল্টা কথা বলে গেছে, আপনি ফোন করছেন কাকে? ফুরফুরার হুজুরদের। করেন তো? মহব্বত করেন না? হ্যাঁ, ছেলের কি নাম রাখবে ওইটাও ফুরফুরার হুজুরকে ফোন করে জিজ্ঞাসা করে। মানে এখনো এতটা মানে আমাদের। ফোন করে বলছে হুজুর গ্রামে একটা মৌলানা সাহেব এসে নবীর শানে এই কথা বলেছে, মানা যাবে? হুজুর বলছে তওবা পড়ো, তওবা পড়ো। আপনি তওবা পড়লেন। আবার একজন এসেছে, আর একটু অন্য কথা বলে গেছে, ফের ফুরফুরাই ফোন করলেন, আসসালামু আলাইকুম, এই যে একজন এসে হুজুর এই কথা বলে গেছে, হুজুর মানা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তওবা করো, তওবা করো, তওবা করো। তওবা পড়ে নিলেন। এখন হুজুর যদি নিজে এসেই বলে এবার ফোনটা কাকে করবে? বুঝতে পারলেন? গ্রামে চোর ধরা পড়লে পুলিশকে ফোন করেন তো? কে পাদুলা পাদুলা স্টেজ কাঁপছে, শুনছেন আপনারা? আমি বলছি গ্রামে যদি চোর ধরা পড়ে ফোনটা কাকে করবে? পুলিশ যদি নিজেই চোর হয় ফোন কাকে করবে? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন আমার কথাটা কি? যে গ্রামে চোর যদি ধরা পড়ে তাহলে ফোন করবেন থানায় তো। এখন থানার লোকই যদি গ্রামে ডাকাতি করতে আসে ফোনটা কাকে করবেন? আর তো ফোন করার কেউ নেই। কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? বুঝলেন? আর কবে বুঝবেন? এখনো যদি না বোঝেন আর বুঝতে পারবেন। বুঝার সময় শেষ। খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে, কারণ আখিরি জামানা চলছে। হুজুর, মুলি সাহেব, বক্তা সাহেবের ছড়াছড়ি, জারি ওয়াজ শুনবেন, একটু দেখে শুনে বুঝে আমাদের ওয়াজ শুনতে হবে। কথা বুঝলেন না? একটু দেখে বুঝে ওয়াজ শুনবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। এখন নাত বলবো না থাকবে না, বাদ দিয়ে দেন। কেন এখন কিছু কিছু মানুষ বলে ওরা নাত বলে টাইম পাস করে। নাত বলবো নি, যদি এক্সট্রা টাইম হয়, মানে আমার টাইম, আপনাদের যে টাইম আছে ওই টাইমটা যদি শেষ হয়ে যাবার পর টাইম থাকে তাহলে নাত শোনাবো। আসেন, নবীকে সালাম দেবো। ছোট দাদু যান, ছোট হুজুরকে চেনেন না? ছোট হুজুর, ছোট হুজুর চেনেন না? ছোট হুজুর নাত বলতেন, জানেন? কিছু কিছু মানুষ চিল্লাচ্ছে, কিছু কিছু মানুষ চিল্লায়, একটু বলবেন। ছোট হুজুর নাত বলতেন। কি নাত বলতেন? কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী দান যদি করে। কি বলবি এবার? কি বলবি? ছোট হুজুর বলতেন। বুঝতে পারছেন না? আমার দাদু জান বলতেন, কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী দান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গুনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম, গুনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম। কিয়ামতের দিন বলে না করিলি কাম, পানি পানি করে তুমি পরে খাবে খাবি, পানি পানি করে তুমি পরে খাবে খাবি। পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মওত রূহ যাবে লিয়া, মালিকুল মওত রূহ যাবে লিয়া। ঘরলা করে দাঙ্গা ভাগর লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির গোড়া গো পুকার। দাদু জান বলতেন, ছোট হুজুর বলতেন,
তোর গলা নেই, আল্লাহকে বল না যে আল্লাহ আমাকে একটু গলা দাও, আমি নাত বলবো। তো আল্লাহর দান, চাল কাছে পাগল হয়ে গেলে হবে, ছটকালে হবে। যাদের আছে তারা গাইছে, বুক ফেটে যাচ্ছে কেন? নাতের রসুল শুনে বুকের ভেতরে কর কর করছে মনে হচ্ছে। বুঝতে পারছেন না? কিছু মানুষ বলে খালি গনাত বলে, নাত আমরা হুজুর পাককে দিয়ে বলি, কথা ঠিক না? বল জলসায় একটা দুটো আমরা নাত বলি, হুজুরের শান বলি। এইটা শুনে যাদের বুক ফাটে বুঝে নিতে হবে নবীর কথা শুনে বুক ফাটছে। নাতের রসুল শুনে তোর বুক ফাটবে কেন? চচ্চর করছে কেন? ও গলা নেই, আল্লাহকে বল, আল্লাহ আমাকে একটু গলা দাও, আমিও নাত বলবো। আমার তো গলা নেই, এই তো বলছি আমি নাত বললাম তো। এখন আমার নেই বলে যার আছে তার বিরুদ্ধে বলবি, তো মূর্খমির পরিচয়। আমার যেটা নেই আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে ওটা দাও। কেউ 4 চাকা গাড়ি যাচ্ছে, আমার 4 চাকা নেই, মাথা খারাপ হয়ে গেলে হবে? 4 চাকা যাচ্ছে কেন? পাগল কুকুর হয়ে গেলে হবে? আল্লাহকে বল, আল্লাহ ও 4 চাকা যাচ্ছে, আমাকে 4 চাকা দাও, চাবি। বুক ফেটে গেলে হবে? বুঝতে পারছেন না? আসেন নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? ঠান্ডা লাগছে খুব, মানে বসে বসে দিলেই হতো, অসুবিধা হবে? দাঁড়িয়ে দেবেন? আবার একটু চাদর টাদর খুলতে হবে তো, ঠান্ডা ঠান্ডা যাক। এখন যদি কোনো ফুরফুরার হুজুর বলে যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, ও সব মুরব্বিরা দিয়েছে আগে, ও সেই হাদিস নেই, সেই হাদিস নেই, সেই হাদিসে নেই, দাঁড়ানো যাবে না। আপনারা কি করবেন? হুজুর বাদ দেবেন না নবীর সামনে দাঁড়ানো বাদ দেবেন? জোরে বলেন, ওয়াজ করছি একটু দেখলি। হুজুর বাদ দেবেন না নবীর সামনে দাঁড়ানো বাদ দেবেন? হ্যাঁ, আমাদের হুজুর বাদ দিয়ে দিতে হবে, নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো না। কেন? আমাদের মুরব্বীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে গেল, আমরাও দাঁড়াবো। আমরা মনে করি দাঁড়ানোটা এটা একটু বেশি আদব, বেশি আদব। বসে সালাম দিলে কি হবে না? হ্যাঁ হবে। শুয়ে দিলে কি হবে না? হ্যাঁ হবে। কে বলে যাবে? আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার বলবেন হুজুরের কথা কেন বললেন? ফুরফুরের হুজুরের কথা। আমিও ফুরফুরের হুজুর রে বাবা, কি মনে করছি বাইরে থেকেছি নাকি? আমিও ফুরফুরের হুজুর। এই জন্য ফুরফুরের হুজুরদের কথাটা বললাম। আমরা হুজুরদেরকে একটা অন্য নজরে দেখি, দেখি না? এখন হুজুররা কিছু বললেই তো আমরা একটুখানি মেনে মুতলিয়া করিনি না? হুজুর যখন বলেছে ঠিকই আছে, তাই একটু আপনাদেরকে চালাক করে দিচ্ছি। বুঝতে পারছেন না? আপনাদের একটু চালাক হয়ে যায়, তাই হুজুরদের কথাটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছি। এখন আমাদের ঘরের লোকের এই আকীদা হয়ে গেছে, জানেন? পচ করতে করতে বলছে নবী পাক নিজে জানে না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলবেন না আস্তাগফিরুল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নবী জানতেন না? এখন যদি কোনো হুজুর বলে, আপনি মনে করেন হুজুর যখন বলছে তার মানে ঠিকই আছে, বলেন আস্তাগফিরুল্লাহ। আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে না, ওমর ফারুক হুজুর জান্নাতে যাবে না, উসমান গনি হুজুর জান্নাতে যাবে না? ইনারা কি শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া জান্নাতি? জোরে বলেন। সার্টিফিকেট তো হুজুর দিয়েছে, রাসূল পাকই তো সার্টিফিকেট দিয়েছে। আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। নবী যদি না জানতো সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নবী যেহেতু নিজেই জানে না, তাহলে নবী বললেন কি করে? আখিরি জামানা, আগেই বললাম হাতে তালু আগুন রাখা সহজ হবে। আখিরি জামানা ঈমান বাঁচানো কষ্টকর, খুব বুঝে সুঝে চলতে হবে, খুব বুঝে সুঝে চলতে। আসে নবীর সামনে উঠে দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম। আমি খুলে দিচ্ছি, বলে দিচ্ছি। আসেন নবীকে সালাম দেব, যে যার কোনার দিকে খেয়াল করে। আমার আল্লাহ আমাদের দেখছেন, আল্লাহ আমাদের দেখছেন। হুজুর পাকের সামনে আমরা দাঁড়িয়েছি, হুজুর পাকও আল্লাহ যদি চায় আমাদের দেখছেন। কে যদি চাই? জোরে বলুন, আল্লাহ যদি চায়। পাই তো দেখতে, আল্লাহ চাইলে পাই তো।
আল্লাহ চাইলে হাজির হতে পারেন তো? আল্লাহ চাইলে সালাম শুনতে পাই তো? এরপরেও যদি কারো সন্দেহ হয় তুই মুসলমান, এটাই তো আমার বড় সন্দেহ। কেন আল্লাহ চাইলে কি পারেন না? আল্লাহ চাইলে জমিনে খুলে শোনা হতে পারে। আসে সে নবীকে সালাম দেবো দিল খুলে উচ্চ আওয়াজে নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আপনাদের কি কষ্ট হচ্ছে সালাম দিতে? না আমি এখান থেকে অনেককে দেখছি চুপ করে আছে, সালাম দিচ্ছে। আপনি যদি মনে করেন আমি দেবো না, আলাদা জিনিস। আর হুজুর পাককে সালাম ভালোবাসার সাথে দেবেন না, একটু ভালো। কিন্তু কোন রকম পড়তে হয়, পড়ছে ভক্তি কই, ভালোবাসা কই, ভালোবাসার সাথে দেবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খুদার হয়েছি, উম্মত তোমার তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমান দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী, 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 ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সামনের দিকে একটু আগিয়ে আগিয়ে আসেন, গেটের বাইরের ভাইগুলো আসতে পারছে না, আপনাদের জায়গা ফাঁকা আছে, একটু সামনের দিকে আগিয়ে এসে সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা
সংক্ষেপ করব। দক্ষিণ সুবর্ণপুর 12ই পৌষ 28শে ডিসেম্বর শনিবার। কে দিল এটা? দাওয়াত দিতে দিলে তো, ইনাদেরকে দাওয়াত দিতে দিল তো। আপনাদের সকলের দাওয়াত। আমি আসবো 11টা থেকে, আখিরি মোনাজাত থাকবো সেই 11টা একটা। এমনি তো এইখানে যা এসে বুঝলুন, ঘুমোবে না সব। যাক, সকলে যাবে, সকলকে দাওয়াত দিলাম। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। আমার কথাই কষ্ট পেলেন, দুঃখ পেয়ে গেলেন, রাগ করলেন? ফুরফুরা শরীফে যান, জানতো যখন যাবেন, যার সাথে যে হুজুরের সম্পর্ক আছে, বললাম চালাক করে দিয়েছে, আর একটু চালাক করে দিই। রাগ হচ্ছে নাকি? আমি কারো বিরুদ্ধে বলছি? কারো মনে হচ্ছে নাকি হুজুর মনে হচ্ছে গুঁতো মেরে অজ করছে? তোর গুঁতো মারা অভ্যেস, তাই তোর মনে হচ্ছে হুজুর গুঁতো মারছে। মাতাল মাতালকে চেনে, বিড়িঘর বিড়িঘরকে চেনে। যে মাতাল হবে না, আর এক মাতালের চোখ দেখলেই বুঝে নেবে মনে হচ্ছে মদ খেয়ে আছে, বুঝলি? ও তুই খাস তাই বুঝিস তো। গুঁতো মারা অভ্যেস যদি থাকে তাহলে মনে হবে হুজুরও গুঁতো মারছে, তুই তো মারিস গুঁতো। আমি যেটা বাস্তব, যেটা হক, সেটা আমি আপনাদেরকে বলছি। কিছু কিছু মানুষ এতে বসে আছে যে হুজুর কি বলে দেখবো। কি বলবে? হ্যাঁ, কিছু বলছে, কি বলবে? সংক্ষেপ করব। ফুরফুরা শরীফে জানতো, যখন যাবে এক একজনের সাথে, এক একটা হুজুরের সাথে একটু বেশি সম্পর্ক থাকে না। মানে ধরেন কারোর সাথে আমার সাথে সম্পর্ক ভালো, মানে ও যখন যায় আমাকে ফোন করে, আরেকজন যখন যায় আরেকজনের সাথে, আরেকজনের আরো পীরের আওলাদ আছে তার সাথে একটু বেশি সম্পর্ক, যখন যাই তাকে ফোন করে। আপনাদেরকে চালাক করে দিয়ে যাচ্ছে। মহব্বত তো শুধু আপনারা করেন এমন নয়, মহব্বত তো উচিত আমাদেরও করা। শুধু আপনারা আমাদের মহব্বত করবেন, আমরা মহব্বত করব না, এটা তো একতরফা হয়ে গেল। কথা বুঝলেন? যখন যাবেন, যার সাথে যে হুজুরের সম্পর্ক আছে ফোন করবেন, ফোন করে বলবেন যে আমরা যাচ্ছি আপনার বাড়িতে কালকে, 100 জন যাচ্ছি, আপনার বাড়িতে একটু মেহমানদারি করব আমরা, একটু বলবেন। বলবেন না? হোটেলে খাবেন? হোটেলে কথা বলেন, হোটেলে খাবেন? বলবেন। তখন তো বুঝে যাবে যে মোহাব্বত শুধু আমরা করি না, উনিও করে। বুঝতে পারলেন না? চালাক করে দিয়েছে, চালাক। এই সব কথা বলছি, কিছু লোক দেখছি খুব খেপে যাচ্ছে। তুই খেপছি কেন? বুঝতে পারছেন না? ঘা ওষুধ পড়ছে তো, জায়গায় ওষুধ পড়লে না চিরিবিরি চিরিবিরি করে ওঠে, ওষুধ পড়ছে তো। কারো মুখের পানে তাকিয়ে জুবাইর সিদ্দিকী কথা বলে কেন? কেউ বলতে পারবে না যে আমি ওকে একটা দাওয়াত দিই। কিসের জন্য মুখের পানে তাকিয়ে কথা বলে? আমাকে খাওয়াবার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, দাওয়াত দেয় আমার আল্লাহ। কার মুখের পানে তাকিয়ে কথা বলে? আপনারা কি আমাদের মানে ইউজ করার জিনিস? মানে আপনাদেরকে আমরা খালি ইউজ করে নেব না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছেন, আমার মুরিদরাও আমার আওলাদ, আপনারা দাদা হুজুরের আওলাদ, আর আমরাও দাদা হুজুর, আমরা পরিবার, আমরা একটা পরিবার। আমি তো কমিটির লোক দেখতে পেয়েছি, কটা কথা জিজ্ঞাসা করতাম, কমিটির লোক দেখতেই পেয়েছি। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো কমিটির লোক? ওই একজন ছিল, আপনি কমিটি করেছেন তো? কি কি করেছেন বলেন, বলেন, এনাদেরকে শোনান। মুরগির গোশত করেছেন, গরুর গোশত করেছেন, নিশ্চয়ই আন্ডা ভাজা করেছেন, সাদা ভাত করেছেন, ডাল করেছেন, সবজি করেছেন, মাছ করেছেন, করেছেন না? করেন। শেষে চা দেবে, চানাচুর দেবে, বিস্কুট দেবে, মিষ্টি দেবে। ভুল বললাম?
এই লোকগুলো কথা দোয়া করে দেবো, আপনার জান বেঁচে যাবে নাকি? আপনার দোয়া করে দিলে দোয়া করে দেবো, চিন্তা করেন না, দোয়া করে দেবো, কিন্তু একটু চালাক করে দিয়ে যাচ্ছি, চালাক করতে হবে না? তাহলে আমাদের জন্য কত কত কি করেছে বলেন তো? 10 রকম আইটেম করেছে। বলছে কোনটা খাবেন বলেন, বিরিয়ানি বললো বিরিয়ানি, সাদা ভাত বললে সাদা ভাত। এই মানুষটা যখন ফুরফুরায় যাবে, আমার উচিত কি? ইনি করুক আর নাই করুক, এটা আমার দাদা হুজুরের মুরিদ, আপনারা তো আমার দাদা হুজুরের মুরিদ, কথা ঠিক না ভুল? তাহলে আমার উচিত কি? কমসে কম কিছু হোক আর নাই হোক, ডাল ভাতটা মুখের সামনে দেওয়া। ভুল বলছি? বেকার বকা হচ্ছে নাকি? মাথাটা তো দোষ হয়ে গেল মনে হচ্ছে নাকি আমার? না রাতে বেলা ঘুমের ঘরে উল্টো পাল্টা বকছি না? ঠিক বলছি আমি। তাহলে উচিত আমাদের দেওয়া কমসে কম ডাল ভাতটা মুখের সামনে দেওয়া। কি বলা ভুল হলো? আপনি ফুরফুরাই গেলেন, হুজুর আমার ছেলেটা রাতের বেলায় খালি বলে যেন কে গলা টিপে ধরছে, একটা তাবিজ দেন। আমি আপনার পিঠে হাত বুলোচ্ছি, মাথায় হাত বুলোচ্ছি, দাড়িতে চুমু খেয়েছি। কথা বুঝতে পারছেন না? একটা তাবিজ দিল, দিয়ে বলল 501 টাকা হাদিয়া। এই কমিটি লোক শুনছো? তুমি কমিটি শুনছো? শুনবে, দামি কথা বলছি। তুমি ওই বিরিয়ানি দিকে মাথা রাখলে হবে? বিরিয়ানি খাওয়া হবে, সারা জীবন তো খেয়েছি। উফ, একদিন যদি নাই হয় অসুবিধা কি আছে রে বাবা? এই তো কমিটি তোর খুব জীবন দেখিনি মাস্তান জিহাদ করতে চলে এসেছে। শুনছেন? ওই তো তোমাদের এই একজনকে দিয়ে সব উত্তর নিয়ে দিয়েছি, তোমাদের খুঁজে পাইনি বলে উনাকে ধরেছিল, তো উনি তো খালি টেনশনে পড়ে যাচ্ছে, মনে করছে হুজুর খালি আমাকে দেখছে কেন বলতে গেলি। শুনছেন আপনারা? তো 501 টাকা হাদিয়া। আমি কিন্তু খুব দরকারি কথা বলছি, শুনেলেন? 501 টাকা হাদিয়া দিলেন, মুসাফা করে নিলাম। আসসালামু আলাইকুম আছে না? কি হলো? টাকা দিবার আগে পর্যন্ত পিঠে হাত বুলোচ্ছিলেন, আর টাকাটা যে পকেটে ঢুকে গেল, আসসালামু আলাইকুম বলবেন না? কখন এলে, কোথা খেলেন, কোথা খাবেন, বলা ভুল হচ্ছে আমার? এইটার আগে পর্যন্ত পিঠে হাত বুলোবেন, আর এইটা চলে গেলে হুজুর ভুলে গেলেন। যখন আমরা গ্রামে যাই, ও কত মহব্বত করে মানুষ, কত মহব্বত করে। এবছরে কথাটা আসলো বলে বলছি, এবছরে হাওড়া জেলা আছে না? আগে জায়গায় ওয়াচ করতে গেছে, আমি তো জলসায় খাই না, কোনো জলসায় খাই না, কোনো জলসায় খাই না। খালি এত অব্দি খেয়ে ফেললে হয় না, একটু দেখে শুনে খেতে হয়। বুঝতে পারলেন না? উঠে মহব্বত আল্লাহ রসুলের প্রেমের কথা বলছে, হিদায়েতের কথা বলছে। এতটা খেয়েছে সুদখোরের বাড়িতে। বুঝতে পারছেন? যদি সুযোগ থাকতো বোড়া বলতে টিপে টিপে ঢুকিয়ে দিত, আর যদি ঢুকতো আর খেত। কার বাড়িতে খেলি? সুদখোরের বাড়িতে খেয়ে উঠে সুদের বিরুদ্ধে অজ করছি, তুই তো খেলি সুদখোরের বাড়িতে। কার বাড়িতে খেলি? জেনাখোরের বাড়িতে, জেনার বিরুদ্ধে অজ করছি। কার বাড়িতে খেলি? মাতালের বাড়িতে, যে 24টা ঘন্টা মদে ডুবে থাকে আর উঠে মাতালের বিরুদ্ধে অজ করছো। কার বাড়িতে খেলি? কথা বুঝলেন না? নাউজুবিল্লাহ, আমি অন্য কিছু কারণে বলছি না, আপনারা খারাপ লাগবে জানো, আমি বুঝা পারবো। শুধু খেলে হয় না, শুধু আমার নয়, আপনাদেরও কথা বলছি। পাবেন, গপ গপ করে খাবেন না, একটু দেখে খাবেন। কি খেতে কোথা থেকে এলো, এটা কি চলে তো এসছে সামনে, আর লোভ সামলাতে পারে না, গলা অবধি খেয়ে ফেলে। দেখবেন না কোথা থেকে এলো, হারাম না হালাল, গরুর গোশ না শরীরের গোশ, দেখবেন না, দেখে খেতে হবে। এখন দেখার দিকে তো উঠে গেছে, পেলে হয়। এই রাগ করছেন নাকি আপনারা? আমি কি ভুল বলছি মনে হচ্ছে আপনাদের? নাউজুবিল্লাহ, আমি নাম বাড়াবার জন্য বলছি না। আমি কখনো কোনো বাড়িতে খাই না, কখনো। আমার টোটাল জলসার লাইফ, আমি যতদিন অদিনে সিয়াজ করছি, খুব চীনা পরিচয় লোক যদি না হয়, চিনি জানি কি করে জানি, খুব চীনা পরিচয় যদি না হয়, আমি তার বাড়িতে খাই না। খুব যদি সম্পর্ক থাকে তারপরে খাই। তুমি জেলার সাহেব, আমি খাই না। আমি বলি ওই তাবারুক দিয়ে দেবে, তাবারুক। আমি বলি, এখানেও বলবো একটু তাবারুক আমার গাড়িতে দেবে, ঘরে যে খাবো না। এত রাতে কোথাও ভাত খাবো রে বাবা,
বলি তারপর দেবে। তো যেটা বলছিলাম যে উচিত কি আপনাদেরকেও বলা উচিত নয়? হ্যাঁ, যখন যাবেন যে হুজুরের সাথে সম্পর্কে ফোন করে যাবেন, তার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, দেখবেন ফোন করবেন, বলবেন কালকে যাচ্ছি আপনার বাড়িতে 100 জন, হুজুর বলছে কালকে ফোন করো, মিলিয়ে দেখলে চালাক করে দিচ্ছি। ফোন করবেন কালকে যাচ্ছি আপনার বাড়িতে 100 জন, হুজুর বলছে কালকে ফোন করো, কালকে সকালে ফোন করছেন, ফোনটা সুইচ অফ। মানে কি সিগন্যাল দিল বলেন তো? ভাত হবে না। বুঝতে পারলেন কি সিগন্যাল? হ্যাঁ, ভাত হবে না, তাই সুইচ অফ। খারাপ লাগছে নাকি আপনাদের? না, আমার খারাপ লাগে তাই আমি বলছি, আমার খারাপ লাগে বলে বলছি। এই কথা বললে ঘরেরও দুশ্মন হবে, এই কথা বললে ঘরেরও দুশ্মন হবে। কি দরকার আছে ঘরের লোকের দুশ্মন করা? কিন্তু না, আমার দাদা হুজুরের মুরিদ গুলোকে নিয়ে আমরা ব্যবহার করে নিচ্ছি। ও, এটা খুব মজা লাগে, এইটা খুব খারাপ লাগে, এইটাও করো মাঝে মধ্যে। সব কথা তো খুলে খুলে বলা যায় না, বুঝেন, বুঝতে পারছেন না? এইটা খুব মজা লাগে, এইটা বুক ফেটে যায়, এইটাও করো মাঝে মধ্যে। তুমি গেলে মুরগির গোশ খাসির গোশ খাওয়াচ্ছ, ইনারা যখন যাই ডাল ভাত দাও। এবার বলবেন যে খাসির গোশ আমরা খাওয়াই, আমাদেরকে খাওয়াবে না কেন? কে খাওয়াবে না খাওয়াবে জানিনি, তবে আমি আপনাদের বলে যাই, যখন ফুরফুরাই যাবেন, যার সাথে সম্পর্ক তাকে ফোন করে দেখবেন ভাত মাঝে মধ্যে চাল টিপে দেখতে ভাত কতটা হয়েছে। আমাকে ফোন করবেন বা আমার ভাইজানকে ফোন করবেন বা আমার আব্বাজানকে ফোন করবেন, যতজন খুশি যাবেন ফোন করে যাবেন, বাড়িতে খাওয়া দাওয়া করবেন। একটু ভেঙে দিই, আমার জন্য 10 রকম আইটেম কমিটির লোক করেছে বললো, আমি 10 রকম করতে পারবো না, আমি আপনাদের জন্য ডাল আলু ছানা ভাত করব, যাবেন তো? যাবেন তো? যদি বলেন যে হুজুর কেন আমরা খাসির গোশ খাওয়াই, আপনি কেন খাসির গোশ খাওয়াবেন না? এই জন্য খাওয়াতে পারবো না আমি। আমার আপনাদের এই গ্রামে জলসাটা বছরে একবার হয় তো নাকি? একবার। ফুরফুরা থেকে হুজুর আমি একা, একজনকে 10 রকম মিষ্টি খাওয়ানো যাবে, 100 জনকে 10 রকম মিষ্টি খাওয়ানো যাবে? বুঝতে পারছেন না? একজনকে খাসির গোশ মুরগির গোশ গরুর গোশ খাওয়ানো যাবে, 100 জনকে খাওয়ানো যাবে? আমার বাড়িতে ডেলি যারা যায় নিশ্চয়ই তিনারা জানেন, ডেলি আমার বাড়িতে 150, 200, 300, 150, 200, 300, শুক্রবার রবিবার নয়, ও দুটো বাদ দিয়েছি, ও দুটো দিন আরো বেশি হয়, ডেলি 150, 200, 300 ডেলি খাই। এবার যদি বলেন আপনাকেও খাসির গোশ খাওয়াতে হবে, খাসির গোশ খাওয়াবো, তবে 80,000 করে নজরানা লাগবে। বুঝতে পারলেন না? কত? 80,000 টাকা করে নজরানা দেবেন, ভিডিও কলে খালি দেখতে দেবেন ওই বড় খাসিটা, এগুলো ছুরা ছেলিয়ে দেবে, খেয়ে দেবো। এমনি 18,000, 20,000 টাকা কিছু মানুষ দেয়, কিছু মানুষের বুক ফেটে চাকনা চুর হয়ে যাচ্ছে। যে দিচ্ছে তার ফাটে না, যে 1 টাকা দেয়নি ওর বুক ফাটছে। দেখবেন গ্রামে গ্রামে এরকম কিছু লোক আছে, দেয় 10 টাকা, কথা শোনায় 200 টাকা। বুঝতে পারলেন? দেবে 10 টাকা, কথা শোনায় 200 টাকা। আমার মতো ছেলে যদি একটা থাকে, ওকে আমি আরো 10 টাকা দিয়ে দেবো, তোর 10 টাকা রাখ আর আমার 10 টাকা ওকে থাক, কথা শোনা শোনা কথা শোনা। বুঝতে পারলেন না? যারা দেয় তাদের বুক ফাটে না, যারা দেয় না দিয়ে চলে গেল টাকা দিয়ে চলে গেল, বুক ফেটে যায়। আবার হিসাব করে, কথা বুঝবে তো। যখন যাবেন ডাল ভাত খাওয়াবো, যাবেন তো? জোরে বলেন। হ্যাঁ, ফুরফুরা শরীফে যখন যাবেন বাড়িতে খাওয়া দাওয়া করবেন। আর একটা কথা, কিছু হুজুর বলে আমার দাদা হুজুরের মুরিদদের জন্য সব দিয়ে দেবো, দাদা হুজুরের মুরিদদের জন্য কলজে দিয়ে দেবো। দাদা হুজুরের মুরিদরা আমার কলজে হয়, দেখবেন, একটু ফলো করে দেখবেন, ফলো করে দেখবেন কারা কারা বলে, মোবাইল খুললেই পেয়ে যাবেন। দাদা হুজুরের মুরিদদের জন্য সব সব দাদা হুজুরের মুরিদদের জন্য করছি, কথা বুঝলেন না? দাদা হুজুরের মুরিদের জন্য কলজে দিয়ে দেবো। ফুরফুরা শরীফে জান তো, জান তো, যে বলবেন হুজুর কলজে কেটে খাওয়াতে হবে না, দাদা হুজুরের মুরিদদের জন্য একটা পিসাবখানা কোথা পড়েছেন একটু দেখিয়ে দেন, পিসাব করবো নি, একটু দেখে যাও। বুঝতে পারলেন না? কিছু কিছু হুজুর আছে বলে কলজে কেটে মুরিদদেরকে খাইয়ে দেবো। যে বলবেন পিসাব করবো নি, দাদা হুজুরের মুরিদদের জন্য একটা পিসাবখানা করেছেন, কমসে কম দেখিয়ে দেখে যায় না, এইটা আমাদের জন্য হুজুর করেছে। দেখবেন অন্যদিকে আঙুল দেখাচ্ছে, কি হলো?
আপনারটা কই? আপনারটা কই? একটা পিসাবখানা করতে 10 লাখ খরচ নাকি? 20,000 টাকা খরচ তো। অ্যালবেস্টার চেপিয়ে দেবে, 3 সাইড গেঁথে দেবে, টিনের দরজা লাগিয়ে দেবে, এই তো। আল্লাহ তো এক রাতে দিচ্ছে, তাই না? তাহলে দাদা হুজুরের মুরিদের জন্য করার দরকার নেই। কথা বলছেন না কেন? আমার বাড়িতে কারা কারা গেছেন একটু কষ্ট করে হাত তুলবেন, একটু কষ্ট করে হাতটা তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও কম বেশি তো সবাই গেছেন, হাত না বাড়ান। হয়তো অনেকে হাত তোলে নে, কেন তোলে নে? হয়তো আমাকে চিনতেই পারছে না, ইনার বাড়ি কোনটা। আমার আব্বা জানের হয়তো নাম বললে চিনতে পারবে, বা আমার ভাই জানের নাম বললে চিনতে পারবে, আমি যদিও বলবো না, আমি বলবো না। কেন? কেন বলবেন না? ওদিকে নয়, ওদিকে আলোচনা করতে করতে না অনেক কথা বেড়ে যায়। তা আপনারা গেছেন তো ফুরফুরায়? আমার বাড়িতে গেছেন? আমার বাড়ির পিছনে একটা বাগান আছে, দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন? এইটা হাত তোলেন তো দেখি। এইটা তোলেন, একটু লম্বা করে তোলেন হাতটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সব গ্রামের লোক তো? হাত না, আপনারা সব গ্রামের তো? যারা জানে একটু জিজ্ঞাসা করবেন। আমার পিছনে একটা বাগান আছে, কিছু কম 2 বিঘে জায়গা। কথা বুঝতে পারছেন? কিছু কম বেশি 2 কোটি টাকা দাম। তোরা এইসব কেটে দিবি, এইসব দিবি নি? কি বললাম? এই মোবাইল যে নিয়ে বসে আছিস, তোদের দুজনকে বলছি, তোকেও বলছি, শুনছিস? হ্যাঁ,